দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের সবচেয়ে অ্যাডভান্সড মেশিনগুলো বানানো হতো হঠাৎ কোনো টেকনিক্যাল সমস্যার কারণে গত 10 দিন ধরে বন্ধ পড়েছিল। প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছিল। দুনিয়ার বড় থেকে বড় ইঞ্জিনিয়াররা এতে নিজেদের অভিজ্ঞতা প্রয়োগ করে ফেলেছিল, কিন্তু কেউই মেশিন ঠিক করতে পারছিল না। তখন এক অনাথ জুতো পালিশ করা ছেলে বলল, স্যার, আমি এই মেশিন ঠিক করতে পারি। ছেলের এই কথা শুনে অভয় হেসে উঠল। সবাই তাকে পাগল বলল, খুব মজা করল, কিন্তু সে সেই কাজ করে দেখালো যার কল্পনাও কেউ করেনি। বন্ধুরা, আসুন জেনে নিই আখেরে সেই জুতো পালিশ করা ছেলেটি কে ছিল এবং মেশিন সম্পর্কে তার এত জ্ঞান কিভাবে এলো। কোম্পানির মালিক ছিলেন অর্জুন শান্তিনাথ, টেকনিক্যাল দুনিয়ার এক বড় এবং আলোচিত নাম। কিন্তু আজ এই কোম্পানিতে এক অদ্ভুত উদাসী ছেয়ে গিয়েছিল। গেটে নিস্তব্ধতা ছিল, গার্ডদের মুখে টেনশন, আর ভিতরে কর্মচারীদের মধ্যে হুড়োহুনির মেজাজ ছিল। কারণ কোম্পানির সবচেয়ে বড় 100 কোটি টাকার প্রজেক্ট গত 10 দিন ধরে বন্ধ ছিল। এক বিশাল অটোমেশন মেশিন, যা প্রজেক্টের মূল ভিত্তি ছিল, হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। দুনিয়ার বড় ইঞ্জিনিয়াররা ডাকা হয়েছিল, লাখ লাখ টাকা খরচ হয়েছিল, পার্টস বদলানো হয়েছিল, কিন্তু মেশিনে কি খারাপই ছিল কেউ বুঝতেই পারছিল না। প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছিল। টপ মিটিং রুমে অর্জুন শান্তিনাথ রাগে টেবিলে হাত মেরে বললেন, 10 দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হয়নি। এটা কোম্পানি মজা নয়। কোটি কোটি টাকা লাগা আছে এই প্রজেক্টে। ইঞ্জিনিয়াররা ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। এক সিনিয়র ইঞ্জিনিয়ার বলল, স্যার, আমরা প্রতিটি অংশ চেক করে ফেলেছি, সেন্সর, ওয়্যারিং, সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে। আরেকজন বলল, বিদেশ থেকে স্পেশাল টিমও ডেকে আনা হয়েছে, কিন্তু কারোরই বোঝা যাচ্ছে না সমস্যা কোথায়। অর্জুনের চোখে রাগ গলে চিন্তায় পরিণত হচ্ছিল। যদি পরের সপ্তাহেও মেশিন বন্ধ থাকে তাহলে কোম্পানিকে ভারী ক্ষতি সহ্য করতে হবে। তিনি আদেশ দিলেন, আজ পুরো সিস্টেম আবার চেক করো, আমাকে সন্ধ্যার মধ্যে প্রোগ্রেস চাই, নইলে সবার ছুটি। আর তিনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। যখন মালিক বাইরে এলেন, তার নজর গেটের কাছে ফুটপাথে বাসা এক 15 বছরের ছেলের ওপর পড়ল। হাতে ব্রাশ, পালিশের বোতল আর একটা পুরনো কাপড়। কাপড়ে ধুলো, পকেট ছেঁড়া, কিন্তু চোখে অদ্ভুত চমক। নাম ছিল অংশ। সেই সময় মালিক ছেলেটিকে ইগনোর করে ভিতরে চলে গেলেন। অংশ প্রতিদিন এখানে আসত, জুতো পালিশ করত, মাঝে মাঝে চাওয়ালার সাহায্য করত, কিন্তু তার চোখ সবসময় কোম্পানির ভবনের দিকে থাকত, যেন কাঁচের সেই দেওয়ালের ভিতর দিয়ে সে মেশিনগুলোকে বুঝতে পারে। আজও সে দূর থেকে মেশিন সেকশনের দিকে তাকিয়েছিল। ইঞ্জিনিয়ারদের দৌড়াদৌড়ি, অ্যালার্মের শব্দ, মালিকের রাগ, সব কিছু সে মনোযোগ দিয়ে দেখছিল। সে বিড়বিড় করল, 10 দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এরা ভুল জায়গায় দেখছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। কিন্তু তার এই কথা কে শুনবে? তাকে দেখে লোকে শুধু ভাবত যে এ এক গরিব জুতো পালিশ করা ছেলে। কারোরই জানা ছিল না তার রাতগুলো কেমন কাটে, তার শৈশবের গল্প কেউ জানত না। অংশের জন্মের কয়েক বছর পরেই তার মা তার বাবার থেকে ডিভোর্স নিয়েছিল। তার বাবা ছিলেন অর্জুন শান্তিনাথ, হ্যাঁ, এই কোম্পানিরই মালিক। কিন্তু এই কথা কারোরই জানা ছিল না, অংশের নিজেরও না। ডিভোর্সের পর মা নিজের মায়ের বাড়ি ফিরে এসেছিল, নিজের বুড়ো বাবা অর্থাৎ অংশের নানার সঙ্গে থাকতে। অংশের নানা একটা ছোট গ্যারেজ চালাতেন। বলতে গেলে মায়ের দুনিয়া ছিল অংশ, কিন্তু সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। ডিভোর্সের আঘাত তাকে সহ্য হয়নি। শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, এমন অনেক রোগ হয়ে গিয়েছিল এবং চিকিৎসা খুব খরচের পড়ত। বাড়ি চালাতে, ওষুধ আনতে অংশকে সারাদিন জুতো পালিশ করতে হতো। কিন্তু রাত হলেই লোকে নিজেদের গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত। কিন্তু অংশ আর তার নানা নিজেদের ছোট গ্যারেজে রাতে কাজ করত। তিনি অংশকে শেখাতেন মেশিন কিভাবে চালাতে হয়, কিভাবে ঠিক করতে হয়। অংশের নানা পুরনো জামানার মেকানিক ছিলেন। তিনি নিজের জামাই অর্থাৎ অর্জুন শান্তিনাথের কোম্পানিতে একজন বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তাই মেশিনের বেশ ভালো জ্ঞান ছিল তার। তার ছোট গ্যারেজ ভাঙা স্কুটার, ফ্যান, পুরনো জেনারেটর আর নোংরা কাপড়ে ভর্তি থাকত। কিন্তু অংশের কাছে সেই জায়গা মন্দিরের চেয়ে কম ছিল না। সে প্রতি রাতে নানার কাছে মেশিন শিখত, স্ক্রু কিভাবে ঘোরে, কারেন্ট কোথা থেকে আসে, কোড কিভাবে পড়তে হয়, সব কিছু। নানা প্রায়ই বলতেন, অংশ বেটা, তোর হাতে বুদ্ধি আছে, তুই মেশিন দেখিস না, অনুভব করিস। অংশ হেসে বলতো, নানা, শুধু আপনার থেকেই শিখেছি। কিন্তু নানার চোখে আরেকটা কথা লুকিয়ে থাকত।
কিছু এমন যা তিনি অংশকে কখনো বলতে পারেননি। অংশ আসলে শুধু পরিশ্রমীই ছিল না, সে জন্ম থেকেই এক জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতো পালিশ করত আর রাতে গ্যারেজে মেশিন শিখত। কোম্পানির গেটের সামনে বসা অংশ মেশিন হলের দিকে তাকিয়ে থাকত। সেই মেশিন তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সে নিজের সঙ্গে বলল, যদি আমাকে 5 মিনিটও দেয়, আমি এটা ঠিক করে দেব। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, এই, ও জুতো পালিশওয়ালা, ওঠ এখান থেকে, সর। এক গার্ড তাকে ধমকাচ্ছিল। অংশ তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠল। জি হ্যাঁ, আমি সরছি। কিন্তু যেতে যেতেও তার চোখ মেশিন সেকশনের দিকে তাকিয়েছিল। এদিকে মালিক অর্জুন শান্তিনাথ আবার বাইরে এলেন। অর্জুন প্রথমবার অংশকে মনোযোগ দিয়ে দেখলেন। তার ছেঁড়া কাপড়, তার চোখের চমক তাকে অদ্ভুতভাবে খটকা লাগল। অর্জুন গার্ডকে জিজ্ঞেস করলেন, এই ছেলে কে? গার্ড বলল, স্যার প্রতিদিন এখানে আসে, জুতো বালিশ করে, শুধু মাঝে মাঝে মেশিনের দিকে তাকিয়ে থাকে। অর্জুন অংশের দিকে তাকালেন। অংশ চোখ নামিয়ে নিল। কয়েক মিনিট নীরবতার পর অর্জুন বললেন, তুমি মেশিন এত মনোযোগ দিয়ে কেন দেখো? অংশ আস্তে বলল, স্যার আমার মেশিন ভালো লাগে। অর্জুন তাচ্ছিল্য করে বললেন, মেশিন? আর তুমি জুতো পালিশ করো ব্যাটা, এগুলো কোটি টাকার টেকনিক্যাল মেশিন। অংশ সাহস করে বলল, স্যার যদি একবার মেশিনের কাছে যেতে দেন, আমি বলতে পারি কি সমস্যা। পুরো স্টাফ হেসে উঠল। এ বলবে জুতো চকচকে করা ছেলে মেশিন ঠিক করবে? স্যার সময় নষ্ট করবেন না। কিন্তু অংশ চুপ করে রইল। তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। আর অর্জুনকে কে জানে কেন ছেলেটির মুখে নিজের শৈশব দেখা যাচ্ছিল। কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। অংশ মেশিন দেখতে দেখতে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে খাওয়া খেয়ে নানার সঙ্গে মেশিন নিয়ে শিখতে লাগল। পরের সকালে কোম্পানির গেটের সামনে একই হইচই, ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল, কনফারেন্স কলের আওয়াজ, আর মেশিন এখনও বন্ধ। অংশ ফুটপাতে নিজের ছোট স্টুল পেতে বসেছিল। তার সামনে পালিশের বোতল আর ব্রাশ রাখা ছিল। কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। গতরাতে নানা বলেছিলেন, অংশ তুই খুব তীক্ষ্ণ বুদ্ধির, কিন্তু দুনিয়া তোর বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করিস। অংশ চোখ ভরে এসেছিল। নানা হেসে বলেছিলেন, দুনিয়া কোনো গরিবের প্রতিভা চেনে না বেটা, যতক্ষণ না সে নিজের ক্ষমতায় দুনিয়াকে ধাক্কা দেয়। এই কথা অংশের মনে গেঁথে গেল। অংশের মায়ের ওষুধ কিনতে টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি মেশিন ঠিক করে দিই তাহলে হয়তো কিছু পাব আর মায়ের চিকিৎসা হয়ে যাবে। এই ভেবে সে গেটে পৌঁছল। আস্তে গার্ডকে বলল, ভাইয়া শুধু 5 মিনিট। গার্ড চেঁচিয়ে উঠল, এই আবার তুই এসেছিস? বলেছিলাম দূরে থাকতে। অংশ নুয়ে বলল, ভাইয়া শুধু মেশিন দেখতে যাই। গার্ড চেঁচিয়ে উঠল, চল হট, নিজের কাজে মন দে। গার্ড ধাক্কা দিয়ে তাকে দূর করে দিল। অংশ তবু থামল না। সে গেটের পাশের ঝোপের পিছনে লুকিয়ে উঁকি দিতে লাগল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যেত। সে বিড়বিড় করল, এরা সেন্সার চেক করছে, কিন্তু আসল সমস্যা সেখানে নয়, ওদের ব্যাকআপ ইউনিটের ভেতর দেখা উচিত। তার আওয়াজ ধীর ছিল, কিন্তু মন দ্রুত কাজ করছিল। কিছুক্ষণ পর এক ইঞ্জিনিয়ার বাইরে এসে তাকে দেখল। সে চেঁচিয়ে উঠল, এই এখানে কি করছিস? ভিতরে উকি দিচ্ছিস? অংশ তৎক্ষণাৎ হাত জোড় করল, স্যার আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ার রেগে গেল, দেখে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়, চল ভাগ এখান থেকে। অংশ মাথা নিচু করল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই চমক ছিল। সে ধীরে ধীরে ফুটপাথে ফিরে এসে বসল, কিন্তু তার চোখ গেটের দিকে আটকে ছিল। সেই দিন মেশিনের শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। সাইরেনের মতো আওয়াজ এলো, ট্যাঁ ট্যাঁ, সিস্টেম ক্রিটিক্যাল এরর। কোম্পানির সব কর্মচারী বাইরে দৌড়াতে লাগল। অংশ ভয়ে গেটের কাছে এলো, কিন্তু ভিতরে উকি দিতেই গার্ড আবার চেঁচাল, তোর তো আমি, এক্ষুনি ভাগ এখান থেকে। সে অংশকে আবার ধাক্কা দিল। এবার অংশ রাস্তায় পড়ে গেল। তার কাপড় আরও নোংরা হয়ে গেল। কিছু লোক হাসতে লাগল, এই ছেলে মেশিন নিয়ে কি করবে? হত করে দিকে ভিখারিদের। এক মহিলা বলল, এই ছেলে কি পাগল, এত বড় কোম্পানিতে যাবে? এক লোক বলল, এ ভাবছে মেশিন ঠিক করবে, আরে এ তো ল্যাপটপও চালাতে জানে না হয়তো। অংশ কিছু বলল না, শুধু হাঁটু থেকে ধুলো ঝাড়ল আর চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু তার মনে শুধু এক চিন্তা ছিল, কাশ আমাকে শুধু 5 মিনিট মিলে যেত। সে সারা দিন চুপচাপ কোম্পানির বাইরে বসে রইল। সন্ধ্যের কাছাকাছি অর্জুন শান্তিনাথ কোম্পানি থেকে বেরোলেন। তার মাথা ব্যথায় ভারী ছিল। মেশিন এখনও বন্ধ ছিল। তিনি গেটের কাছে সেই ছেলেকে দেখলেন,
ক্লান্ত কাপড় ধুলোয় ভরা কিন্তু চোখে অদ্ভুত চমক। অর্জুন গার্ডকে জিজ্ঞেস করলেন, তুমি একে বারবার ধাক্কা দাও কেন? গার্ড অভিযোগ করল, স্যার, এ প্রতিদিন মেশিন সেকশনে উকি দিতে আসে, বলে মেশিন ঠিক করে দেবে। অর্জুন ঠান্ডা হাসি দিয়ে বললেন, মেশিন ঠিক করে দেবে। এই আবার তিনি অংশের দিকে তাকালেন। অর্জুন বললেন, তুমি প্রতিদিন মেশিনের দিকে কেন তাকাও? কি বোঝো তুমি? অংশ ভয়ে ভয়ে বলল, স্যার, আমি মেশিনকে একবার কাছ থেকে দেখলে বলতে পারি। ইঞ্জিনিয়ার, কর্মচারী, গার্ড সবাই হেসে উঠল। স্যার, এই মজা করছে, এই ছেলে কি জানবে? মেশিন কোটি টাকার, খেলনা নয়। কিন্তু অংশ চুপ করে রইল। সে শুধু অর্জুনের চোখে ভরসা খুঁজছিল। এক মুহূর্তের জন্য অর্জুনের মনে এক হালকা খোঁচা উঠল, যেন কোনো গভীর সম্পর্কের চেনা। কিন্তু সেই অনুভূতি এখনও অসম্পূর্ণ ছিল। অর্জুন কঠিন স্বরে বললেন, ঠিক আছে, যদি তুমি কিছু জানো তাহলে ভিতরে এসে বলো। পুরো স্টাফ অবাক হয়ে গেল। স্যার, মজা করবেন না, এভাবে কোনো ছেলেকে মেশিনের কাছে নিয়ে যাওয়া যায়? অর্জুন বললেন, আমি বলেছি ওকে ভিতরে আনো। অংশ প্রথমবার কোম্পানির ভিতরে এলো। অর্জুন তার সঙ্গে হাঁটছিলেন, কিন্তু সামনে সবার দিকে লোকে ফিসফিস করছিল। এই জুতো পালিশ করা ছেলে কোম্পানির মেশিন কি বুঝবে? স্যার জানেন না কেন ওকে ভিতরে নিয়ে এলেন? অংশ সব শুনছিল, কিন্তু তার চোখ শুধু মেশিনের উপর ছিল। সেই হাইড্রোলাইন 700 মেশিন, যাকে সে মাসের পর মাস বাইরের জানালা থেকে উঁকি দিয়ে দেখত। মেশিন থেমেছিল, লাল আলো জ্বলছিল। অর্জুন রাগে ইনচার্জের ওপর চেঁচিয়ে উঠলেন, 10 দিন ধরে মেশিন বন্ধ, কোনো ইঞ্জিনিয়ার সঠিকভাবে চেকও করেনি? ইনচার্জ বলল, স্যার আমরা চেষ্টা। অর্জুন হাত তুলে তাকে থামালেন এবং অংশের দিকে তাকালেন। অংশ, তোমাকে জানা আছে এই মেশিন কেন বন্ধ? ঘরে নিস্তব্ধতা। সবার চোখ সেই 13 বছরের চিকন ছেলের ওপর, যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরনো কাপড়ের ব্যাগ ধরে দাঁড়িয়েছিল। অংশ আস্তে বলল, স্যার, যদি আমি মেশিনকে কাছ থেকে দেখি তাহলে হয়তো বলতে পারি। লোকে হাসতে লাগল। দেখে বলবে এটা কোনো খেলনা, ইঞ্জিনিয়াররা ফেল হয়ে গেল আর এই ছেলে ঠিক করবে। কিন্তু অর্জুনের মুখে একটু হাসি ছিল না। অর্জুন কঠোরভাবে বললেন, চুপ, যারা ওকে বাধা দেবে কাল থেকে চাকরিতে আসবে না। হঠাৎ পুরো হল নিস্তব্ধ। অংশ ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। প্রতিটি জায়গায় নাক ঠেকিয়ে বাতাস অনুভব করল, শব্দ, কম্পন, তেলের গন্ধ, সবকিছু। ইঞ্জিনিয়াররা বিড়বিড় করতে লাগল, এই ছেলে নাটক করছে, কাকে বোকা বানাচ্ছে। কিন্তু অংশ নিজের দুনিয়ায় ছিল। অংশ ঝুঁকে নিচের দিকে তাকালো এবং হঠাৎ বলল, স্যার, এটা বন্ধ হয়নি, এটাকে কেউ বন্ধ করিয়েছে। পুরো ঘর চমকে উঠল। ইনচার্জ হেসে বলল, কি আবলতাবুল বকছে, মেশিন খারাপ তাই বন্ধ। অংশ সোজা তার চোখে তাকিয়ে বলল, না স্যার, মেশিন নিজে থেমে যায়নি। এর মেইন প্রেশার ভালভ আধা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা দুর্ঘটনা নয়, কারোর ইচ্ছা। অর্জুনের মুখ কঠিন হয়ে গেল। এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন। এটা অসম্ভব, সেই ভালভে পৌঁছতে মেশিন খুলতে হয়, আর সেটা 2 দিন আগে আমাদের ছাড়া কেউ খোলেনি। অংশ মেশিনের একটা ছোট কোণার দিকে ইশারা করে বলল, না স্যার, যদি কেউ এই প্যানেলের 3য় স্ক্রু খুলে দেয় তাহলে মেশিন না খুলেই ভালভে হাত পৌঁছানো যায়। ইঞ্জিনিয়াররা হতবাক। তারা গিয়ে স্ক্রু চেক করলেন। 3য় স্ক্রু একটু আলগা ছিল, মানে অংশ পুরোপুরি ঠিক বলেছিল। হলে নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন আসতে বললেন, মানে কেউ স্যাবোটাজ করেছে কোম্পানির ক্ষতি করার জন্য? তারপর অংশের দিকে তাকিয়ে, আর তোমাকে এসব কি করে জানা? অংশ মাথা নিচু করে বলল, স্যার, আমি রাতে নানার গ্যারেজে মেশিন খুলি শিখি, শুধু সেখান থেকেই বোঝা গেল। এটা শুনে অনেকে চমকে উঠল। অর্জুন কিছুক্ষণ অংশকে দেখলেন, যেন তার চোখে নতুন আশা জ্বলে উঠেছে। অংশ, যদি আমি বলি মেশিন চালু করে দাও, পারবে? ইঞ্জিনিয়াররা চমকে বললেন, স্যার, এটা মজা নয়, এত ভারী মেশিন ভুলেও বিস্ফোরণ হতে পারে। কিন্তু অর্জুন বললেন, আমার সিদ্ধান্ত হয়ে গেছে। তারপর অংশের দিকে তাকিয়ে বললেন, বলো অংশ, রেডি? অংশ প্রথমবার হেসে বলল, জি স্যার, চেষ্টা করব। এই এক লাইনে পুরো হল চুপ করে দিল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালো। এটা পাগলামি, যদি মেশিন ফেটে যায় তাহলে ছেলে, স্যার, এটা খেলা নয়। কিন্তু অর্জুনের চোখ শুধু অংশের ওপর ছিল, যার মধ্যে কোনো ভয় ছিল না, শুধু একটা আশা ছিল। অংশ ঝুঁকে মেশিনের নিচের অংশে গেল, যেখানে একটা ছোট কম্পার্টমেন্ট ছিল। সে টর্চ চাইল। ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে বলল, টর্চ নিয়ে কি করবে তোর থেকে? অর্জুন তীক্ষ্ণ স্বরে বললেন, দাও। টর্চ হাতে আসতেই অংশ ভিতরে উঁকি দিল এবং তৎক্ষণাৎ বলল, দেখুন স্যার, এই পাইপ, এটা না, এটাকে এখানে থাকার কথা ছিল। ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখল এবং চমকে উঠল, এ তো সত্যিই ভুল জায়গায়।
অংশ মেশিনের ভিতর হাত ঢুকিয়ে আস্তে সেই পাইপ ঘুরিয়ে ঠিক জায়গায় ফিট করল। ইঞ্জিনিয়াররা হতবাক ছিল। একজন বিড়বিড় করল, আমাদের এতদিন ধরে ভুল হয়ে গেল, আর এই ছেলে 2 মিনিটে ধরে ফেলল। অংশ মেশিনের ডান অংশে গেল, যেখানে একটা বড় জাংশন বক্স ছিল। সেটা হালকা কাঁপছিল। অংশ হাত রাখল এবং হঠাৎ পিছিয়ে গেল। স্যার, যদি এটা এখন অন করা হয় তাহলে বিস্ফোরণ হয়ে যাবে। পুরো স্টাফ আতঙ্কে। অর্জুন এগিয়ে এলেন। বিস্ফোরণ? কিন্তু কেন? অংশ বক্সের দিকে ইশারা করে। স্যার, এই প্যানেলের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে, পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে। এক ইঞ্জিনিয়ার চেঁচিয়ে উঠল, এ তো কেউ ইচ্ছাকৃতভাবেই করবে, এটা দুর্ঘটনা নয়। অর্জুনের অংশের কথা মনে পড়ল। স্যার, এটাকে কেউ বন্ধ করিয়েছে। এখন সবকিছু পরিষ্কার হচ্ছিল। অংশ বলল, স্যার, আমাকে শুধু 10 মিনিট দিন। যদি আমি ভুল হই, আমি নিজেই এখান থেকে চলে যাব। অর্জুন বললেন, শুরু করো। অংশ স্ক্রুড্রাইভার আর একটা ছোট প্লায়ার চাইল। ইঞ্জিনিয়াররা টুল দেওয়াতেও দ্বিধা করছিল, কিন্তু অর্জুনের এক ইশারাই দিয়ে দিল। অংশ মেশিনের পিছনে গিয়ে ঠিক তারগুলো চিনল, কেটে দিল, আবার জুড়ল। অনেকে স্ক্রিনে ডেটা দেখছিল, সবকিছু অংশের কথার সঙ্গে মিলে যাচ্ছিল। 10 মিনিট পূর্ণ হল। অংশ মেশিনের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, এখন এটা অন করা যায়। সবাই ততষ্ঠ, আরে এখনও না, করবেন না কিছু, ভুল হলে ছেলে কি জানে। অর্জুন কারোর কথা শুনলেন না। তিনি অংশকেই ইশারা করলেন, তুমিই অন করো। অংশ আস্তে মেন গুতামের কাছে গেল, একটা লম্বা শ্বাস নিল এবং ক্লিক। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড। সবার শ্বাস আটকে ছিল। হঠাৎ গস মেশিন চালু হয়ে গেল। লাল আলো বন্ধ, সবুজ আলো জ্বলে উঠল। পুরো সিস্টেম রিভাইভ হয়ে গেল। যেন 10 দিন ধরে ঘুমন্ত মেশিন আজ ছিলের আওয়াজ শুনে জেগে উঠেছে। হলে চারদিকে, ও মাই গড, এই ছেলে করে দেখালো, অবিশ্বাস্য। অর্জুনের চোখে চমক ছিল। তিনি আস্তে বললেন, অংশ, তুমি করে দেখালে। অংশ লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কিছু করিনি, মেশিন নিজেই বলছিল তার কি কষ্ট। মেশিন চালু হয়ে গিয়েছিল, সবুজ আলো জ্বলছিল, পুরো কোম্পানিতে খুশির আওয়াজ ছিল। কিন্তু অর্জুন চুপ করে দাঁড়িয়ে শুধু অংশকে দেখছিলেন। ইঞ্জিনিয়াররা উৎসব করছিল, কিন্তু অর্জুনের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই ছেলে কে? অর্জুন অংশের কাছে এলেন। তার আওয়াজ খুব ধীর ছিল, বেটা, তুমি কে? অংশ লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কেউ না। অর্জুন মাথা নাড়লেন, না, কোনো সাধারণ ছেলে 100 কোটি টাকার মেশিন এভাবে ঠিক করতে পারে না। তিনি নিচে হাঁটুতে ভর দিয়ে বসলেন, যাতে তার চোখ অংশের সমান হয়। সত্যি সত্যি বলো, তোমাকে মেশিনের এত জ্ঞান কোথা থেকে এলো? তুমি এই কোম্পানিতে বারবার কেন আসতে? অংশ গভীর শ্বাস নিয়ে প্রথমবার খোলাখুলি বলল, স্যার, আমি জুতো পালিশ করি। আমার মা খুব অসুস্থ থাকেন, তার ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পালিশ করি। পুরো হলে নিস্তব্ধতা। রাতে আমি নানার ছোট গ্যারেজে কাজ করি, সেখানে পুরনো মেশিন খুলি, আবার জোড়া শিখি। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালো। একটা ছেলে, গ্যারেজ আর এত গভীর বোঝা। অর্জুন আস্তে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? অংশ মাথা নিচু করল, আমার জানা নেই স্যার, আমি তাকে কখনো দেখিনি। এই উত্তর অর্জুনের হৃদয়ে বিঁধল, কারণ তার নিজের গল্প ঠিক এমনই ছিল। অর্জুন মনোযোগ দিয়ে অংশের মুখ দেখলেন। তার চোখ, তার নাক, তার কথা বলার ধরন, কিছু খুব গভীরে অর্জুনের ভিতর নাড়া দিচ্ছিল। তিনি আস্তে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? অংশ বলল, অনন্যা, অনন্যা সূর্য। এটা শুনে অর্জুনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হলে দাঁড়িয়ে থাকা লোকে দেখছিল। অর্জুনের শ্বাস থেমে গিয়েছিল। অনন্যা সূর্য, এই সেই নাম যার থেকে তিনি 12 বছর আগে ডিভোর্স নিয়েছিলেন, এক ভুল বোঝাবুঝির কারণে। তার চোখে হালকা কাঁপুনি এলো। এবং তোমার নাম? অংশ। পুরো নাম? অংশ চুপ করে রইল। তারপর আস্তে বলল, অংশ অনন্যা। অর্জুনের ভিতর যেন ঝড় উঠল। অর্জুন প্রায় কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তোমার বয়স 12 বছর? তুমি নানার সঙ্গে থাকো? মা বলেন যে পাপা তাকে ছেড়ে দিয়েছেন এবং কখনো ফিরে আসেননি। অর্জুন মাটিতে বসে পড়লেন, চোখ লাল, হাত কাঁপছিল। 12 বছর, সেই বছরেরই ছেলে। অনন্যার ছেলে দেখতে ঠিক তার মতো। অর্জুনের গলা ভেঙে গেল। অংশ, তোমার মা কি তোমাকে তোমার পাপার ছবি কখনো দেখিয়েছেন? না স্যার, তিনি সব সময় বলেন কিছু ছবি ছেড়ে ফেলেছেন, কিছু হারিয়ে গেছে। অর্জুনের চোখ থেকে জল পড়ল। তিনি বুঝে গিয়েছিলেন,
এই ছেলে সেই তার নিজের, তার হারানো ছেলে। অর্জুন অংশকে কষে ধরে ফেললেন। যেন 12 বছরের শুষ্কতা এক মুহূর্তে বৃষ্টিতে বদলে গেল। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাই হতবাক দাঁড়িয়েছিল। অর্জুন কাপা গলায় বললেন, অংশ, তুমি আমার। সে পুরো কথা বলতে পারলেন না। গলা ভরে এলো। তিনি অংশের মুখ দুহাতে ধরলেন। বেটা, তুমি আমার মতো কেন লাগো? অংশ ঘাবড়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু অর্জুন নিজেকে থামাতে পারলেন না। আস্তে বললেন, কারণ তুমি হয়তো আমারই ছেলে। পুরো কোম্পানিতে এক চিৎকারের মতো ছড়িয়ে গেল। কি? মালিকের ছেলে? ছেলে? অংশ ভয় পেয়ে গেল, পিছিয়ে গেল। এমন বলবেন না, আমার মা, আমরা খুব গরিব। অর্জুন তৎক্ষণাৎ বললেন, গরিবই কোনো সম্পর্ককে থামাতে পারে না অংশ, এবং যদি তুমি আমার ছেলে হও তাহলে তুমি আজ শুধু মেশিন নয়, আমার জীবনও ঠিক করে দিয়েছ। অর্জুন সিকিউরিটি ডিপার্টমেন্টকে ডাকলেন এবং স্পষ্ট কথাই বললেন, কাল সকালে ডিএনএ টেস্ট হবে। পুরো কোম্পানির মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। অংশ শুধু একটা কথাই ভাবছিল, সত্যিই কি এই লোকটা আমার পাপা হতে পারে? অর্জুনের হৃদয় ধুকপুক করছিল। অংশ কি সেই ছেলে যাকে ভাগ্য 12 বছর পর ফিরিয়ে দিয়েছে? মেশিন ঠিক হওয়ার পর পুরো কোম্পানিতে শুধু একটা আলোচনা ছিল, অংশ কি সত্যিই মালিকের ছেলে? অংশ ঘাবড়ে গিয়েছিল। সে ভাবতেও পারছিল না যে তার একটা ছোট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে। অর্জুন তাকে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দিতে লাগলেন, কিন্তু অংশ মানা করে দিল। স্যার, আমি নিজেই চলে যাব। যদি লোকে আমার মাম্মিকে দেখে কিছু বলে তাকে খুব খারাপ লাগবে। অর্জুন প্রথমবার অংশের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল আমি তোমাদের বাড়ি আসব, ডিএনএ টেস্ট হবে, তারপর সত্যি সামনে আসবে। অংশ চুপচাপ চলে গেল। অর্জুন পুরো রাত ঘুমোতে পারলেন না। অর্জুন প্রথমবার সেই পুরনো পাড়ায় পৌঁছালেন যেখানে অংশ থাকত। রাস্তা সরু, লোক গরিব, কিন্তু একটা ছোট বাড়ি যার দরজার বাইরে জুতো পালিশের ছোট বাক্স রাখা ছিল। অর্জুনের হৃদয় গলে গেল। সেখানেই এক মহিলা বসেছিলেন, দুর্বল কিন্তু মুখে অদ্ভুত শান্তি। সে ছিল অনন্যা, সেই মহিলা যার থেকে অর্জুন 12 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে ডিভোর্স নিয়েছিলেন। অর্জুনের গলা ভরে এলো। অনন্যা। অনন্যা তার দিকে তাকাল, চিনে ফেলল, কিন্তু কোনো খুশি নয়, শুধু পুরনো ক্ষত। কেন এসেছ অর্জুন? তার গলা ভাঙা ছিল। অর্জুন বললেন, অনন্যা, আমাকে অংশ সম্পর্কে জানতে হবে। অনন্যা ভয় পেয়ে গেল। তাকে কেন বিরক্ত করছ? ও তো এমনি আধারাত পর্যন্ত কাজ করে আমার চিকিৎসার জন্য। অর্জুন কাঁপা গলায় বললেন, অনন্যা, অংশ কি আমার ছেলে? অনন্যার চোখ ভরে এলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, হ্যাঁ অর্জুন, অংশ তোমারই ছেলে। অর্জুন কেঁদে ফেললেন। অংশ বুঝতে পারল না কি হচ্ছে, কিন্তু মা বাবাকে এত বছর পর একসঙ্গে দেখে তার হৃদয় ভারী হয়ে গেল। অনন্যা বলল, বেটা, এই তোর পাপা, তুই তো জিজ্ঞেস করতিস না। অর্জুন অংশের সামনে হাঁটুতে পড়ে গেলেন। বেটা, আমাকে মাফ করে দে। তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল। অংশ কেঁদে বলল, পাপা, আপনাকে কখনো ভুলেও ছেড়ে যাব না। এটা সেই মুহূর্ত ছিল যা ভাগ্য 12 বছর ধরে আটকে রেখেছিল। অর্জুন আরেকটা রহস্য খুললেন। অংশ যে ইঞ্জিনিয়ার মেশিনের ওয়্যারিং বদলেছিল সে কবুল করে নিল। তাকে কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য। অংশ হেসে বলল, মেশিনের ব্যথা ছিল স্যার, আমি শুধু শুনেছি যা সে বলছিল। অর্জুন বললেন, বেটা, আজ থেকে তুমি স্যার বলবে না, আমি তোমার বাবা, আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাইকে জানানো হলো, কোম্পানি বাঁচানো ছেলে এখন সেই মালিকের হারানো উত্তরাধিকারী। অর্জুন অনন্যার চিকিৎসা করালেন, অংশকে এক শানদার স্কুলে ভর্তি করালেন এবং নিজের গ্যারেজকে কোম্পানির অধীনে করে নানাকে সম্মান এবং চাকরি দিলেন। পুরো জীবন যত কষ্টে কেটেছিল তত বড় পুরস্কার অংশ পেল, নিজের মা বাবার ভালোবাসা। অংশ প্রতিদিন মেশিনের সঙ্গে থাকত, শিখত, বুঝত, এবং অর্জুন প্রতিবার তাকে দেখে ভাবতেন, কাশ আমি তাকে কখনো হারিয়েই না ফেলতাম। কিন্তু অংশ হেসে বলত, পাপা, ভাগ্য ভুল হয় না। যদি আমি হারিয়ে না যেতাম তাহলে আমার মেশিনের দুনিয়া পেতাম না, এবং হয়তো আপনাকে কখনো ফিরে পেতাম না। অর্জুন তাকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাও, এবং তোমরা এই ভিডিওটা দেশের কোন কোণা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাও।